আমি আপনার দুটো বই দেখলাম আপনার লেখা। একটি বই হচ্ছে মাসানতন্ত্র, আর একটা হচ্ছে যোনি বশীকরণ কামাখ্যার গুপ্তবিদ্যা। গুপ্তবিদ্যা। এবার এই বই দুটো সম্পর্কে একটু জানতে চাইছি। বেসিক্যালি মাসানতন্ত্র আমার কাছে একদম নতুন শোনা একটা শব্দ, আর কামাখ্যা বিদ্যাটা যথারীতি শুনেছি আগে, বাট এই দুটো বইয়ের বিষয়ে একটা একটা করে যদি আপনি একটু তুলে ধরেন এই তন্ত্রগুলোর বিষয়, এবং কেন আপনার এই বই লেখার মানে ধারণাটা আসে। মাসান হচ্ছে, এটা নিয়ে পরে বলছি, আগে আমি যোনিবিদ্যা বশীকরণ, কামাখ্যার গুপ্ত সাধনা, রাজতান্ত্রিক সাধনা, এটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে আজকের ডেটে বশীকরণ নিয়ে খুব চলছে, খুবই চলছে। 3 ঘন্টায় বশীকরণ, 30 মিনিটে বশীকরণ, লিখিত কন্ট্রাক্টে বশীকরণ। এগুলো দেখি আর খুব হাসি পায়। কারণ হচ্ছে আবারও দিনের শেষে কিছু মানুষের পকেট থেকে টাকা বের করে নেওয়া, সুন্দর ফাঁদ। এবং মানুষ যখন সমস্যায় থাকে না, তখন আমরাও অনেক সময় আমাদের ওই বিচার বুদ্ধি লজিক তখন মনে হয় কিভাবে সমস্যা থেকে বাইরে আসবো। এই ইমোশনাল ট্রিগারের জায়গাটাই এরা ব্যবসা করে আর কি। ঠিক তাই। এবার যোনিবদ্ধ বশীকরণ বিষয়টা কি, সেটা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রে যোনিতন্ত্রম বলে একটি তন্ত্র আছে, এবং তার একটা ছবিও আছে। এই ছবিটা একটা নিম্নাকার বয়ের মতো, মানে একটা আমরা তো এরকম লিখি, ওটা নিচের দিকে চলে আসে। ওকে। এটা হচ্ছে দেখতে। এটাতে বলা হয় যে একটা আকর্ষণ বল বা শক্তি রয়েছে। হ্যাঁ, এটা একটা আকর্ষণ বল বা শক্তি রয়েছে। এবং কামাখ্যা মন্দির এবং কামাখ্যা তন্ত্র, একসময় এটার আসামের নাম ছিল প্রাগজ্যোতিষপুর। গোটা বিশ্বের জ্যোতিষশাস্ত্রের প্রপার যারা রিসার্চ হাব তৈরি করেছিল, সেটাকে আমরা বলি প্রাগজ্যোতিষপুর। এবং সেখানে ওই সময়কার প্রচুর স্ক্রিপ্টস, আমি যেহেতু কামাখ্যার সঙ্গে খুব আত্মিকভাবে জড়িত, এটা আমাদের একদিনে হয়নি, এটা মানে আমাদের পূর্বপুরুষরা বারবার ওখানে গেছেন, কাজ করেছেন, এবং ফ্যামিলিগতভাবে আমি এটা সুবিধাটা পেয়েছি। তো সেক্ষেত্রে এই প্রাগজ্যোতিষপুরে এখনো কিন্তু প্রাগজ্যোতিষ বিশ্ববিদ্যালয় আছে। প্রাগজ্যোতিষপুর বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে এটা নতুন ব্রিজ হয়েছে, ধলাশদিয়া ব্রিজ। ওটা ওই আসামে গুয়াহাটি থেকে যাওয়ার পথে, গুয়াহাটি সিটিতে ঢোকার একটু আগে একটা লেফট হ্যান্ড সাইডে বড় টার্ন আসে, ওখানে বড় করে লেখা আছে প্রাগজ্যোতিষপুর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে। তো দুটো বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে জ্যোতিষশাস্ত্র ইউজিসি রেকগনাইজড ভাবে পড়ানো হয়, বিএ ইন অ্যাস্ট্রোলজি অ্যান্ড এমএ ইন অ্যাস্ট্রোলজি। সেটা হচ্ছে এক হচ্ছে ভিএইচইউ বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে প্রাগজ্যোতিষপুর বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে আসামে আছে। এর সঙ্গে আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয় এখন পড়ানো হয়, এবং ওটা ভারতবর্ষ, নেপাল, মরিশাস মিলিয়ে 17টা বিশ্ববিদ্যালয় এটা রেজিস্টার্ড পড়ানো হয়। ফলে যারা বলেন যে জ্যোতিষশাস্ত্র বিষয়টা ভুয়ো মিথ্যে, তাদের বলবো ইউজিসি মতন এত বড় একটা মানক, তারা ডিগ্রি কোর্স বা মাস্টার ডিগ্রি কোর্সে এই সাবজেক্টটা রেখেছে কেন? তুলে দিতেই তো পারতো। কিছু তো রয়েছে তার মানে। এবং রেগুলার বেসিস সেটা পরীক্ষা হয়। 3 বছরের পাঠ্যক্রম বিএ ইন অ্যাস্ট্রোলজি, 2 বছরের পাঠ্যক্রম এমএ ইন অ্যাস্ট্রোলজি পড়ানো হয়। তো মারাত্মক বিষয় আর কি। তো এই যোনিবিদ্যা বশীকরণ বিষয়টা হচ্ছে, বশীকরণ বলতে কি বোঝায়? এখানে প্রশ্ন আসবে, বশীকরণ বলে কিছু হয় নাকি? আমি কথা বলছি, আপনি কিন্তু শুনে যাচ্ছেন, এবং মনে হচ্ছে ঘড়িটা কোনোভাবে বন্ধ করে দিতে পারলে আরও ভালো হয়, পুরো দিন দাদাকে শুনতেই থাকি, মনে হচ্ছে কি না? তো এইটুকুর মধ্যে যদি আমার কথা আপনার এত ভালো লেগে থাকে যে মনে হচ্ছে আরও জ্ঞানের ভান্ডার থেকে আরও কত জ্ঞান বার করা যাবে, আরও সময় দিলে পরে ভালো হতো। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে অবশ্যই ভিজিট করুন রিপন টক্স ইউটিউব চ্যানেলে।